বন্ধুরা, বর্তমানে কিন্তু ফেসবুক পেজ বা আইডি মনিটাইজ করা খুবই সহজ বন্ধুরা। এখন ১ মাসের মধ্যে আপনাদের ভিউ যদি ৩ লাখ হয় বন্ধুরা, ১ মাসে যদি আপনারা ৩০ টা কনটেন্ট আপলোড করেন, যেকোনো একটি কনটেন্টের ভিউ যদি ৩ লাখ হয় বন্ধুরা, তাহলে অনায়াসে আপনাদের পেজ বা আইডিটা মনিটাইজ হয়ে যাবে বন্ধুরা। এখন কিন্তু ফেসবুক পেজ বা আইডি মনিটাইজ করা খুবই সহজ উপায় বন্ধুরা। ফেসবুক একদিকে বন্ধুরা মনিটাইজ খুব সহজ সিস্টেম করে দিয়েছে, আবার একদিকে বন্ধুরা কনটেন্ট ক্রিয়েটরদেরকে কষ্ট দিয়েছে বন্ধুরা। কিভাবে সেটা বলি। দেখুন বন্ধুরা, মনিটাইজেশন পাওয়া যতটা সহজ বন্ধুরা, ফেসবুক থেকে আর্নিং করা তার থেকে হাজার গুণ কঠিন বন্ধুরা। এখন কিন্তু ফেসবুকে আর্নিং নেই বললেই চলে বন্ধুরা। এখন ৩০,০০০ ভিউয়ে ৪০,০০০ ভিউয়ে ফেসবুক অ্যাকশন করে দিচ্ছে বন্ধুরা। আগে যেখানে ৩০,০০০ ভিউয়ে ফেসবুক আমাদের ১০ সেন্ট বা ২০ সেন্ট দিত, এখন কিন্তু ৩০-৪০,০০০ ভিউয়ে ফেসবুক আমাদের অ্যাকশন দিচ্ছে বন্ধু। এটা রিলসের ইনকাম বন্ধুরা। এই নিয়ে কিন্তু গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, আপনারা হয়তো দেখেছেন বন্ধুরা। তো যাই হোক, যারা নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আছেন বন্ধুরা, আপনারা যদি ১ মাসের মধ্যে বন্ধুরা জাস্ট ৩ লাখ ভিউ আনতে পারেন। সব কনটেন্টের মধ্যে আনা লাগবে না বন্ধুরা। যেকোনো একটা কনটেন্টে ১ মাসে যদি আপনারা ৬০ টা কনটেন্ট আপলোড করেন, সেই ৬০ টা কনটেন্টের মধ্যে যদি একটা কনটেন্টের ভিউ বন্ধুরা ৩ লাখ হয়ে যায়, তাহলে সেই ৩ লাখ ভিউ দিয়ে কিন্তু আপনাদের পেজটা অনায়াসে মনিটাইজ করে নিতে পারবেন। কিন্তু মনিটাইজ হওয়ার আগে আপনারা সর্বদাই মাথায় রাখবেন আপনাদের পেজ বা আইডির মধ্যে যেন কোনো ইস্যু না থাকে বন্ধুরা। যদি আপনাদের পেজ বা আইডিতে ইস্যু থাকে বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের পেজ বা আইডিটা মনিটাইজ হবে না বন্ধুরা। যদিও আপনাদের ভিউ কমপ্লিট হয়, ক্রাইটেরিয়া সম্পূর্ণ হওয়ার পরেও কিন্তু ফেসবুক অনেক পেজ বা আইডিকে হোল্ডে করে রেখে দেয় বন্ধুরা। কারণ তাদের পেজ বা আইডির মধ্যে ইস্যু আছে, অনেক ইস্যু থাকে। কখনো ইয়েলো মার্ক, কখনো রেড মার্ক ইত্যাদি ইস্যু থাকলে কিন্তু ফেসবুক সহজে মনিটাইজ দেয় না। তো যারা নতুন আছেন বন্ধুরা, আপনারা ধৈর্য সহকারে কাজ করুন, হ্যাঁ? ১ম যখন মনিটাইজ পাবেন বন্ধুরা, তারপরে কিন্তু দেখবেন যে আপনাদের কনটেন্টে ভিউ আসে না বন্ধুরা। মনিটাইজ পাওয়ার পরে কিন্তু ১ম এ দেখবেন ১ মাস বা ২ মাস আপনাদের কনটেন্টে ভিউ আসে না। তারপরে কিন্তু ভিউ আসবে বন্ধুরা। আগে যেমন বন্ধুরা আগে কিন্তু কম ভিউ অনেক আর্নিং দিত বন্ধুরা। ১ লাখ ভিউ $১ দিত। এখন ১ লাখ ভিউ দিচ্ছে ২ সেন্ট, ৩ সেন্ট বা ৫ সেন্ট, সর্বোচ্চ ৫ সেন্ট দিচ্ছে। যেখানে আগে বন্ধুরা ১ লাখ ভিউ হলে ফেসবুক আমাদের $১ দিত বন্ধুরা। ইনকামটা কিন্তু বন্ধুরা ফেসবুক ৯০% কমিয়ে দিয়েছে। কিন্তু মনিটাইজেশনটা আবার সবাইকেই দিয়ে দিচ্ছে। মনিটাইজেশনটা এখন ভীষণ সহজ বন্ধুরা। আগের তুলনায় হাজার গুণ সহজ। তো যাই হোক, যারা নতুন কনটেন্ট ক্রিয়েটর আছেন বন্ধুরা, আপনারা মনোযোগ সহকারে কাজ করবেন। মনোযোগ সহকারে কাজ করবেন, কখনোই যেন আপনাদের পেজ বা আইডির মধ্যে কোনো রেস্ট্রিকশন চলে না আসে বন্ধুরা। তাহলে দেখুন বন্ধুরা, আপনারা যদি সারা মাস মেহনত করেন, মেহনত করার ফলে আপনাদের পেজ বা আইডিটার মধ্যে যদি কোনো রেস্ট্রিকশন থাকে বন্ধুরা, তাহলে কিন্তু আপনাদের পেজটা কখন বন্ধ হয়ে যাবে ঠিক নেই। তাই বন্ধুরা সর্বদাই ১ম দিকটাতে বন্ধুরা অরিজিনাল ভিডিও নিয়ে কনটেন্ট তৈরি করার চেষ্টা করবেন। যতদিন মনিটাইজেশন পাননি বন্ধুরা। অনেক ক্ষেত্রে দেখা যায় বন্ধুরা, অনেক ভাইয়া এবং আপু আছে অন্যের ভিডিও সরাসরি পেজের মধ্যে আপলোড করে ৩ লাখ ভিউ কমপ্লিট করে। এই ভুলটা করবেন না বন্ধুরা। ১ম যে ৩ লাখ ভিউ আপনারা কমপ্লিট করবেন, সেটা যেন আপনাদের নিজস্ব ভিডিওর ভিউ হয়, যেন অরিজিনাল কোয়ালিফাইড ভিউ হয়। আপনাদের ভিউগুলো যদি কোয়ালিফাইড না হয় বন্ধুরা, তাহলে ক্রাইটেরিয়া ফুলফিল হলেও কিন্তু ফেসবুক মনিটাইজেশন দেয় না। অনেক ক্ষেত্রে দেখা যায়